আমাদের সবকিছুই কি মিথ্যে প্রেমের গল্প? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো। বললাম না মিথ্যা আমি বলতে পারি না। তার মানে তুমি আমাকে ভালোবাসো। আমিও মিতু তোমাকে অসম্ভব ভালোবাসি। জানো মিতু, ফেসবুকে 2 মিলিয়ন মানুষ আমাকে ফলো করে, কিন্তু আমি শুধু তোমাকে ফলো করি। এই 20 লক্ষ মানুষের মধ্যে আমি কাউকে ভালোবাসতে পারিনি যতটা না তোমাকে না দেখে ভালোবেসেছি। আপনি হয়তো আমার বাবাকে দেখে বুঝে গেছেন, সে কখনোই আপনার আমার এই নাজায়েজ সম্পর্ক মেনে নিবে না। আমাদের সম্পর্ক নাজায়েজ না মিতু, আমাদের সম্পর্ক পবিত্র। কেননা আমি তোমাকে কাছ থেকে কখনো দেখিনি, আমি তোমার শরীরে স্পর্শ করিনি। তাছাড়া আমি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই মিতু। বাবা কখনোই এই প্রস্তাবে রাজি হবে না। আপনি চলে যান, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। মিতু, তুমি একবার বলো আমায় ভালোবাসো না, তাহলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমার ভালোবাসা রেখে আমি কোথাও যাব না। আমি তোমার সাথে আমার মেয়েকে কেন বিয়ে দেবো? তোমার বংশ পরিচয় জানি না, তোমার বাবা মা কে তাও জানি না, তুমি কি করো সেটাও জানি না। আমি বাবা, আমি তো আমার মেয়েকে ডোবার জলে ফেলে দিতে পারি না। আমি কোনো ডোবার জল না কাকা, আমার বংশ পরিচয় আছে। আমার বাবা একজন শিক্ষক, সম্মান আছে তার। তাছাড়া আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাসে 8-10 লাখ টাকা আমি ইনকাম করি। মিতু আমার কাছে মেলা হেভি থাকবে কাকা। কি করো বললা? কন্টেন্ট ক্রিয়েটর। এই চাকরির কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। আর সেই চাকরি করে তুমি 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করো? টাকা ইনকাম করে এত সহজ? মানুষ 8-10 হাজার টাকার চাকরি পায় না, আর তুমি 8-10 লাখ টাকার চাকরির গল্প শোনাও। আমি সত্যি বলছি কাকা, আমি কোনো গল্প শোনাচ্ছি না। আপনি চাইলে সত্য মিথ্যা যাচাই করতে পারেন কাকা। আমার যাচাই করার কোনো প্রয়োজন নেই। যেই ছেলে মোবাইলে সামান্য পরিচয় ছেঁচড়ার মতো মেয়ের বাড়িতে এসে পড়ে থাকতে পারে, সেই ছেলের বংশ পরিচয় কি সেটা জানার দরকার আমার নাই, বোঝার দরকার। আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন কাকা। সেটা যদি বুঝেই থাকো তাহলে এখানে বসে আছো কোনো? যাও ভাগো। ভাগার জন্য আসিনি, ভাগানোর জন্য আসিনি, আমি এখানে ভালোবাসার জন্য আসছি। আমি আমার ভালোবাসা আদায় করেই যাব কাকা। কি বললা তুমি? জসিম, ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়া যা। কিরে, তুই কই গেছিলি? নুপুরদের বাড়ি গেছিলাম মা। ও আচ্ছা, বাইরে চেঁচামেচি কিসে? আর বলিস না, তোর আব্বা না ওই সেলটাকে লোকজন নিয়ে অনেক মারতাছে। তোর আব্বা একটু বেশি বেশি করতেছে, আমার না ভাল লাগে না। ভালোবাসার পরিণাম কি হয়? রক্ত। মৃত্যুর টানে, ভালোবাসার টানে শহর থেকে ছুটে আসছি গ্রামে। আমার কি অপরাধ? মৃত্যু তো আমাকে ভালোবাসে, কিন্তু মৃত্যুর বাবা কাজের লোক দিয়ে, এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি মেয়ের বাপের শেষ দেখে ছাড়বো। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমার এরকম অবস্থায় আগে কখনো দেখেন নাই। কি হয়েছে, কেন এরকম আমি খুলে বলি। শহর থেকে আমি ছুটে এসেছি গ্রামে আমার ভালোবাসার টানে, কিন্তু মৃত্যুর বাবা কাজের লোক দিয়ে, এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে ফেলছে। আমার বাইককে ভ্যানিশ করে দিছে, আমার বাসা বাড়ি। আমি এর বিচার